যে কোনো মানুষের মনের শান্তি খুঁজে নিতে নিজের সাথে দিনের মধ্যে অন্তত কিছুটা সময় কাটানো উচিত। মনের শক্তি বাড়াতে, নিজের মনে শান্তি আনতে এই পন্থা সত্যি ফলদায়ক। এই গল্পটিতে পরিষ্কার বোঝা যায় এটি। একটি পরিবারে রোজই কলহ লেগে থাকত। বিশেষ করে স্বামী কোনো কাজ বললেই স্ত্রী সেটি তো করতই না, উপরন্তু ঘর বন্ধ করে বসে থাকত। এভাবে একদিন কলহ এতটাই চরমে উঠল যে স্বামী স্ত্রীকে ঘরে ঢুকতে দেখে বাইরে তালা দিয়ে চাবিটি নিয়ে বেশ কয়েকদিনের জন্য বাইরে চলে গেল। যেহেতু ঘরের সাথে বাথরুম অ্যাটাচ, তাই খাবারের প্রয়োজন মেটাতে জানলা দিয়ে কিছু খাবার দেওয়ার কথা বলে গেল পাশের ঘরের এক মহিলাকে। তবে যাবার সময় এটাও বলতে ভুলল না যে স্ত্রীকে তার নিজের সাথে সময় কাটানোর জন্য সে তালা দিয়ে চলে গেল। বউ প্রথম একদিন দুদিন ঘরে শুয়ে বসে কাটালেও এরপর খুবই বিরক্ত বোধ করল। রাগে ঘরের জিনিসপত্র বেশ কয়েকবার ছোঁড়াছুড়িও করল, বেশ কয়েকবার চিৎকার চেঁচামেচিও করল। কিন্তু তালা খোলার চাবি স্বামী নিয়ে চলে গেছে, তাই ঘর বন্ধই রইল। এরপর বউ শান্ত হয়ে দু চোখ বুজে বেশ কিছুটা সময় নিজের আত্মবিশ্লেষণে কাটাতে শুরু করল। এভাবেই একসময় ধ্যানে সে তার অশান্ত মনকে শান্ত করার চাবিকাঠিটি খুঁজে পেল। ধ্যান তাকে এনে দিল এক পরম শান্তি। স্বামী ফিরে এসে ঘর খুলে দেখল বউয়ের মুখে এক পরম প্রশান্তি। স্বামীকে দেখেই কলহ করার বদলে তাকেই ধন্যবাদ জানালো। আসলে জীবনে ভগবানের কাছে প্রার্থনা মানে ভগবান ভক্তের কথা শোনেন, আর ধ্যান মানে ভক্ত ভগবানের কথা শোনে। এবার দ্বিতীয় গল্পটি শুরু করি। এক রাজা তার সভাকক্ষে সভাসদের সাথে বসে আলোচনায় ব্যস্ত ছিলেন। এমন সময় এক সন্ন্যাসী এক হাতে কমণ্ডল আর এক হাতে একটি খালি পাত্র নিয়ে হাজির হলেন। সন্ন্যাসীকে দেখা মাত্রই রাজা মন্ত্রীকে নির্দেশ দিলেন সন্ন্যাসীর পাত্রটি যেন এখনই শস্য দিয়ে ভরে দেওয়া হয়। মন্ত্রী নানা রকম শস্য দিয়ে যতই পাত্রটি ভরতে থাকে, পাত্রটি আবার খালি হয়ে যায়। সন্ন্যাসীকে পাত্রটি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন রাজার কাছে এমন ধন নেই যেটা এই পাত্রটি ভরে যাবে। রাজা এই কথা শুনে মন্ত্রীকে নির্দেশ দেন যত হীরা জহরত মণি মুক্তা আছে সব এই পাত্রটিতে দিতে। কিন্তু সবাই অবাক হয়ে দেখে পাত্রটি পরক্ষণেই শূন্য হয়ে যাচ্ছে। এবার রাজা সন্ন্যাসীর পায়ে পড়ে প্রণাম করে তাকে জিজ্ঞাসা করেন, বাবা, এই পাত্রটিতে কি দিলে এটি ভরবে, দয়া করে বলুন। এবার সন্ন্যাসী একটু হেসে জবাব দেন, এটি পাত্র নয়, মানুষের হৃদয়। যতই মণি মাণিক্য হীরা জহরত দাও না কেন, এটি ভরবে না। দামি জিনিস যতই দাও সে আরও আরও চাইবে। কিন্তু যদি এই হৃদয় তুমি ভরতেই চাও, তবে ভগবান প্রাপ্তির সুখ দিয়ে ভরাও। এই কথা বলে সন্ন্যাসী সেখান থেকে চলে যান। তখন রাজার উপলব্ধি হয় ভগবানের নাম করার সুখের চেয়ে বড় ধন জীবনে আর কিছুই হতে পারে না।